কুল এর জায়গায় আপনি কুল বলছেন, এটি কি আপনার মারাত্মক ভুল নয়? যার ভুল অর্থ দ্বারাই হচ্ছে হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। এর সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। তাহলে আমাদের কি কি লেভেলের মারাত্মক ভুল হয় এটা আমাদের চিন্তা করে দেখতে হবে। আসলে এইরকম শুদ্ধ করে যদি আপনি শিখতে চান, আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনি শুদ্ধ করে সূরা নাস শিখতে পারবেন এবং এই অনুযায়ী, এই নিয়ম কানুন অনুযায়ী পুরো কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে অধিকাংশ লোক আউ আউ, এটি কি মারাত্মক ভুল নয়? যার সঠিক অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, আমি পানা চাচ্ছি, কিন্তু এর বিপরীত অর্থ হয়ে যাচ্ছে, এটি কি মারাত্মক ভুল নয়? এতে অধিকাংশ লোক আউ জু বলছে, এখানে দালের রয়েছে, দালের উচ্চারণ করতে হবে, জিমের উচ্চারণ করছে, এটি মারাত্মক ভুল। এরপরে এখানে টান রয়েছে নাসি, অধিকাংশ লোক নাস বলছে, এটি মারাত্মক ভুল। এরপরে মিম নুন জেরে মিন, এখানে গুন্না করছে না, এটি ভুল। আল্লাহ রির কাছে আল্লাহ জি বলছে, এটি মারাত্মক লেভেলের ভুল। তো এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে, অন্যথায় আমাদের নামাজ কিন্তু ভেঙে যাবে। তো আসুন পুরো ভিডিওটি দেখি, তার সূরা নাসের কোথায় কোথায় মারাত্মক লেভেলের ভুল হয় আমাদের, এইগুলো আমরা সংশোধন করি। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন, এখানে উল বলতে হবে, উল জিব্বার গোড়া উপরে তালুতে লাগাতে হবে, কফ কফ এভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। উল, কুল বলবেন না কখনোই, কুল যার ভুল অর্থ হলে হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ এটি বলা যাবে না, কিন্তু উল হে রাসূল আপনি বলুন, সঠিক অর্থ দাঁড়াবে যদি আপনি কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করেন। কফ উল উল, বারবার প্র্যাকটিস করবেন আমার সাথে, উল উল। এরপরে আউ আউ, অধিকাংশ লোক আউ বলে, মানে এই আইনের জায়গাতে হামজা এনে উচ্চারণ করে, আউ বলে, আউ বলতে হবে, আউ আইন চাপ দিয়ে হলকের মাঝখান থেকে, আউ উল আউ। এরপরে অধিকাংশ লোক বলে জু, মানে এখানে রাল রয়েছে, জিমের উচ্চারণ করে, আউ জু, এটি ভুল উচ্চারণ। আউ রু, জিব্বার আগা এবং দাঁতের আগার সঙ্গে লাগাবেন, সামনে দুই দাঁতের আগা, রু উল আউযু। দেখুন এইটুকুর ভিতরে আমাদের 3-4টি ভুল হয়ে থাকে এবং যেই ভুলগুলো অর্থ চেঞ্জ হয়ে যায়, এমন মারাত্মক ভুল এগুলো অবশ্যই আমরা সংশোধন করব। উল আউযু বিরাব্বিন নাস। এরপরে আয়াতে খেয়াল করি, দেখুন আমাদের ভুলটি কোথায়। অধিকাংশ মালিকিন নাস, নাস এই যেখানে নাস বলে, এখানে টেনে পড়ে না, এখানে অবশ্যই টানতে হবে। নাস টেনে পড়লে যার অর্থ দাঁড়ায় মানুষ, আর এর টেনে যদি না পড়ে এর বিপরীত অর্থ দাঁড়াবে। তো আমাদের ভুলগুলো বুঝতে হবে। মালিকিন নাস, 3 আলিফ টানবেন, এখানে 3 আলিফ টেনে পড়বেন। মধ্যে হরকত বা মধ্যে হরফের বামে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। মালিকিন নাস ইলাহিন নাস। হামজাজের ই, এটা হরকত, এক জবর এক জের এক পেশ যদি কোথাও দেখেন আপনি দ্রুত পড়বেন, এবং খারা জবর খারাজের যদি কোথাও দেখেন 1 আলিফ টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং হানুন জেরে হিন, এই যে আমি লম্বা টান দিয়ে ধরেছি, হিন টান দিয়েছি, এটা হচ্ছে ওয়াজিব গুন্নার কারণে। অর্থাৎ মিমে বা নুনে যদি কখন আপনি তাসদীদ দেখেন, তাহলে আপনাকে ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না মানে নাকের ভিতরে নিয়ে গুনগুন আওয়াজ করা, 2 আলিফ বা 3 আলিফ পরিমাণ। ইলাহিন নাস, এবং নাস কিন্তু অবশ্যই আপনি এখানে 3 আলিফ টেনে পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন অধিকাংশ লোক মিন শাররি বলে, মিন শাররি, এখানে কিন্তু গুন্না রয়েছে, ইকফা হাকিকি গুন্না। ইকফার একটি নিয়ম রয়েছে, অর্থাৎ নুন সাকিনের পরে যদি ইকফা হাকিকের 15টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিন কিন্তু নাকের ভিতর নিতে হবে। মিন, অধিকাংশ লোক মিন শাররি বলতে হবে মিন শাররিল, মিং, হ্যাঁ 15টি হরফ বলছি। তাসা জিমদাল জালঝা সিনশিন সদ্দত তবা ফা কফ কাফ। আবার বলছি, তাসা জিমদাল জালঝা সিনশিন সদ্দত তবা ফা কফ কাফ। এই 15টি হরফ যদি নুন সাকিনের পরে দেখেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই নুন সাকিনকে নাকের ভিতর নিয়ে পড়বেন। মিং শাররিল ওয়াস ওয়াস
ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী, ওদিকে আসলে কী বলে আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী বলে, মানে এখানে জালকে জিমের উচ্চারণ করে ফেলে, এখানে জালের উচ্চারণ করতে হবে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং সামনে কোনো ভিডিও আপলোড করা মাত্র এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।